স্বামীর অত্যাচারে মৃত্যু হলো নাবালিকা গৃহবধূর। মৃত ওই গৃহবধূর নাম স্মৃতি বাগদাস। অভিযুক্ত স্বামীর নাম রঞ্জন কুমার দাস। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া শ্রীপল্লীতে। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। অর্থনৈতিক অনটনে পড়ে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাবা মা। 1 বছরের একটি পুত্র সন্তানের মাও হয়েছিলেন মেয়ে, কিন্তু বয়সের দিক থেকে সেই মেয়ে আর সাবালিকা হওয়া হলো না। স্বামীর অত্যাচারে মাত্র 17 বছর বয়সেই বেঘরে প্রাণ গেল নাবালিকা মেয়েটির। সোমবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম স্মৃতি বাগদাস। অভিযুক্ত স্বামীর নাম রঞ্জন কুমার দাস। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বছর 3 আগে চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন লেলিন পল্লীর বাসিন্দা স্মৃতির পাশেই শ্রীপল্লীর বাসিন্দা রঞ্জনের সাথে বিয়ে হয়। তাদের 1 বছরের পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে রঞ্জন নানা অছিলায় স্ত্রীর উপর অত্যাচার করত। এছাড়া ক্যাটারিং এর কাজের সাথে যুক্ত রঞ্জন প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ। রবিবার রাতেও সে স্ত্রীকে একইভাবে মারধর করে বলে অভিযোগ। এরপর এদিন সকালে নিজের ঘর থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়। সে সময় রঞ্জন ওই ঘরেই ঘুমাচ্ছিল বলে দাবি স্থানীয়দের। এদের স্মৃতির মা মিনতি বাগ বলেন, তার মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে জামাই রঞ্জন দাস। তিনি জামাইয়ের কঠোর শাস্তির দাবি তোলেন। মারধর করতো, রোজ আমরা গিয়ে মীমাংসা করতাম, ভাইপোদের নিয়ে গিয়ে নেশা করলেই মারধর করতো। জামাই হ্যাঁ, গলা টিপে ধরতো, চুলে মুঠি ধরে মারতো, এমনি মারধর প্রায় করতো। আমরা গিয়ে বুঝিয়ে দিতাম। তো আমি একদিন গিয়ে বললাম, চ থানায় চ, গিয়ে ডায়েরি করে আসি। বললো না মা, ছেড়ে দাও, এবার আর করতে হবে না, এবার যখন হবে আমি নিজেই চলে যাবো, করবো। কি মেরেছে না কি করেছে আমি নিজেও জানি না। আমার মেয়েকে যে ওরা কি করেছে আমি বলতে পারবো না। সকালে ভোরবেলা শুনছি আমার মেয়ে নাকি গলায় দড়ি দিয়েছে। আমরা জানি না, গলায় দড়ি দিয়েও ঝুলছে কি কিছু, ওকে টিপে মেরেছে বালিশ ফালিশ দিয়ে, তাও জানি না। ওকে না বিয়ে রেখেছে ঘরে মেজে, পাশের ঘরের লোক দেখেছে জানলা দিয়ে যে ও ঘরে মেজে শোয়ানো। আমার তো মনে হচ্ছে ওর বড় ওকে মেরে ফেলেছে। আমার মেয়ে যখন চলে গেছে ওর জীবনের মতন ও শেষ হয়ে যাক, জেল খাটুক তাও ভালো, মেয়ে ফাঁসি দিয়ে দিত। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ রঞ্জনকে আটক করে থানায় নিয়ে যায়। এদিন চুঁচুড়া থানার সামনে বসে রঞ্জনের বাবা হারাধন দাসও নিজের ছেলেই বৌমাকে খুন করেছে বলে জানায়। করতে করতে হাসাহাসি হয়, তারপরে নিজেদের মধ্যে যে টুকটাক ঝগড়া হয়, চটফট মারবে, চার থাপড় মারে, তখন অজ্ঞান হয়ে গেছিল। তারপর মেয়েরা আমরা যখন শুয়ে তালাপালা দিয়ে যাও, শুয়ে পড়লাম দরজা দিয়ে, তখন এবার মেয়েরা ঝুলিয়ে দিয়েছে। এইটা হয়েছে। ছেলে যদি ঝুলিয়ে যায়, ছেলেদের বাবা ফেসে যাবে। আপনি বলছেন আপনার ছেলে ঝুলিয়ে দিয়েছে, শিওর আপনি? নিউজ আজ বাংলা, চুঁচুড়া।